সকাল সকাল আনন্দে পাগলের মতো ব্যবহার করছি। সবাই মিলে বেরিয়ে পড়েছি ভোর 5:30টার সময়। বাড়ি থেকে বেরিয়েছি 4:30, এখন বেজে গেছে 5:30। 5:30টায় ট্রেন ছিল, আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো মায়াপুর যাব বলে অনেক ভোর ভোর উঠেছি। মা তো প্রায় 2:30টার সময় ডেকে তুলে দিয়েছে। দিয়ে আর ট্রেনে সবাই মিলে গল্প করতে করতে ভিড় দেখতে দেখতে চলে এসেছি নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে নেবে ওখান থেকে টোটো করে চলে এসেছিলাম খেয়াঘাটে। আর তোমরা তো জানোই নিশ্চয়ই। আর আমি তো এই প্রথম মায়াপুর গিয়েছিলাম, সেই জন্য আমার এক্সাইটমেন্টটা অন্য লেভেলের ছিল। আর যেহেতু সেই ছোট্টবেলায় কবে লঞ্চে চেপেছি ভুলে গেছিলাম, এই প্রথম চাপলাম। তারপর আর চলে এসেছি লঞ্চ থেকে টোটোয় করে মায়াপুর। একদম মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। মন্দিরটা ক্রস করে একটু গিয়ে তারপর আমরা যেখানে থাকবো, যে ভবনে থাকবো, সেটা আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। সবাইকে রুমে রেখে দিয়ে এসে আমি আর সৌরভ বেরিয়েছিলাম হচ্ছে ঈশ্বরধায়ন ভবনে দুপুরের লাঞ্চের জন্য টোকেনটা কাটতে, কারণ ওটা আগে থেকে টোকেন না কাটলে পাওয়া যায় না। আর এই যে বুবু খেলছে পার্কে, সবার স্নান ধান হয়ে গেছে। আর ওই যে আমাদের ভবন, আমরা গীতা ভবনে ছিলাম। গীতা ভবন ঈশ্বরধায়ন ভবন একদম সামনাসামনি। আমরা গীতা ভবনে স্টে করেছিলাম, ঈশ্বরধায়ন ভবনে লাঞ্চটা করেছিলাম, আর ডিনারটা পরে করেছিলাম। আর যেহেতু লাঞ্চের টাইমটা একটু হাতে ছিল, তো সেই জন্য ভাবলাম যে গোশালা থেকে ঘুরে আসি। গোশালায় গিয়েছিলাম, ওই যে বললাম এই প্রথম এসেছি। আর এই দেখো ষাঁড়টার শিংটা দেখে আমি তো অবাক, যে আমার চুল অত সুন্দর নয়, ওর শিংটা যা সুন্দর। আর বাবা ওখানে লাড্ডু খাওয়াচ্ছিল, ওরা লাড্ডুই বলে আর কি, ওই গরুকে খাওয়াচ্ছিল। বাবা খাইয়েছে, আমি খাইয়েছি, অয়ন খাইয়েছে, অর্পণ খাইয়েছে, মাও খাইয়েছে। খায়নি শুধু দিদি আর সৌরভ। 5টা দিয়েছিল ওরা, 100 টাকা ডোনেট করার পর ওরা 5টা দিয়েছিল, ওটাই খাইয়েছিলাম। আর এই যে গরুর গাড়ি চাপার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আর চাপা হয়ে ওঠেনি। তারপর চলে এসেছিলাম আমরা খেতে। 1:30 থেকে খাওয়ার টাইম ছিল, আর আমরা 1:10 নাগাদ এখানে চলে এসেছিলাম, কারণ এখানে কিছুক্ষণ লাইন দিলে তারপর ভিতরে বসতে পাবো। আর এই যে আমাদের মহাভোগ থালি, মানে এইটা তো মানে আমি দেখেই অবাক যে নিরামিষ খাবারও এত রকম পদ হতে পারে। তো এর ওখানে গিয়ে প্রচুর মজা করেছি। কী কী মজা করেছি সেটার জন্য বড় ভিডিওর জন্য অপেক্ষা